এই নদীর যেই ভাঙনের যে স্থলটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। পেছনে যাও পেছনে যাও, সামনে গেলে মনে বেশ এই যে মূল যে স্থানটি আসলে দেখছেন গোমতী নদীর ভাত যে ভেঙেছে, মূল যে ভাতটি আমরা 150 ফুট দূরে আছি, সেই 150 ফুট দূর থেকে আমরা আপনারা দেখেন এই যে দেখেন, এই যে দেখুন এই যে পানি কিন্তু গড়িয়ে গড়িয়ে নামছে। খুব ভয়ানক একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে এখানে, কারণ এটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের বুরবুরিয়া এলাকা। এই বুরবুরিয়া এলাকার পানির ভাঙনটার কারণে কিন্তু সরাসরি পানিগুলো যাবে আপনার বুরবুরিয়া হয়ে শিকারপুর হয়ে খারাতিয়া গাজীপুর বুড়িচং সদরে, কিন্তু এই পানিগুলো সরাসরি চলেছে প্রায় এখন থেকে প্রায় কিন্তু এই মুহূর্তে প্রায় ভাঙনটা হয়েছে প্রায় 2 ঘন্টা 10 মিনিট হয়েছে। এই 2 ঘন্টা 10 মিনিট যাবত পানি যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ভাঙন বাড়ছে। এই পানিগুলো যদি যেভাবে যাচ্ছে এভাবে কিন্তু বুড়িচংয়ের সকল লোকালয়, সকল জনপদ, সকল সরকারি অফিসগুলো কিন্তু তুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আসলে সকল প্রশাসনকে আমি অনুরোধ করছি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মুহূর্তে আপনাদের যে আশ্রয় দেওয়ার জন্য মানুষদেরকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আপনারা যেভাবে পারেন আপনারা মানুষকে, যেহেতু রাত 12টা ভাঙনটা হয়েছে, মানুষ কিন্তু এখনো হয়তো বা তারা রাস্তাঘাটে আছে, রাস্তাঘাটে আশ্রয় নিয়েছে বা হাঁটা চলা করছে, তাদেরকে অন্ততপক্ষে আপনারা বুড়িচং উপজেলা থেকে সরিয়ে বুড়িচং আদর্শ সদর উপজেলামুখী করার চেষ্টা করেন। কারণ এখানকার যে পরিস্থিতি আমি এই মুহূর্তে লক্ষ্য করছি, যেভাবে পানি যাচ্ছে, এই পানি যেভাবে গোমতী নদীর পানি গত 20 বছরে আসলে মানুষ এই ধরনের পানি দেখে নাই। যে পরিমাণ পানি লক্ষ্য করা যাচ্ছে, এই পরিমাণ পানি যদি সারা রাতব্যাপী লোকালয়ে যায় তাহলে কিন্তু আসলে এই গাছ মাঝে মাঝে কিন্তু গাছ চলে যাচ্ছে এবং কি এই যে ভাঙনটা হচ্ছে আসলে খুবই ভয়ানক একটা আওয়াজ, কিন্তু গর্জন কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই গর্জন আসলে কি পরিমাণ হচ্ছে আপনারা কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছেন। এই অবস্থা আসলে সারা রাত চলবে এবং যতক্ষণ পর্যন্ত গোমতী নদীর পানি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে বুড়িচং উপজেলা পানি ঢুকতেই থাকবে। তো পানি ঢুকলেই কিন্তু মানুষ আসলে চরম বিপর্যয়। এই যে গাছগুলো পড়ছে আর এই যে আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক এই যে হ্যাঁ, ওনারা বলছেন যে পানি আচ্ছা ভাই লাইটটা একটু দেন তো দেখি। মূল ঠিক বুরবুরিয়ার মাঝামাঝি অংশ দিয়ে কিন্তু এটা ভেঙেছে, যার কারণে কিন্তু বুড়িচংয়ের 16 নং ইউনিয়নবাসীর জন্য কিন্তু আসলে একটা বিপর্যয় হয়ে যাবে এবং সদর ইউনিয়ন, পিজাত্রাপুর ইউনিয়ন, আমি বারবার বলছি এই এলাকাটা আসলে ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়ন এবং মালাপাড়া ইউনিয়ন কিন্তু সরাসরি পানি ঢুকে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আজ সারাদিন ধরে কিন্তু আমার কাছে একটা তথ্য ছিল যে কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার বুরবুরিয়ার যে বাঁধ আছে, বাঁধটা ভাঙ্গার সম্ভাবনা ছিল। এই মাত্র রাত্র 2:15 আমাকে মাওলানা মুহিবুর রহমান আশিকি এই মাত্র নিশ্চিত করেছেন সেই বাঁধটি ভেঙে বিপদসীমা অতিক্রম করে পানি বুড়িচংয়ের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমি সকলকে অনুরোধ করব, বুড়িচংবাসী, এই বুরবুরিয়া বাঁধ ভাঙ্গার ফলে যে বিপদসীমা অতিক্রম করে পানি প্রবেশ করছে, সেই পানির প্রকোপ থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন এবং আপনাদের ঘরের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে এবং যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা একটু সেভ করে হাতে রাখুন এবং পানির কন্ডিশনটা বুঝুন। এবং পাশাপাশি বুড়িচংয়ের একটু উপরে যারা বাস করতেছেন আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই দ্রুত নিম্নাঞ্চলের মানুষের দিকে একটু এগিয়ে আসুন এবং মানবিক যোদ্ধা যারা আছেন আপনারা সবাই বুড়িচং বাসীর পাশে দাঁড়িয়ে যান। এবং আমি বুড়িচংয়ের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো, আপনারা অতি দ্রুত মাইকে এলান করে দেন যে কুমিল্লা বুড়িচংয়ের বুরবুরিয়ার যে বাঁধ আছে, বাঁধ ভেঙে বিপদসীমা অতিক্রম করে পানি ঢুকছে এবং অত্যন্ত প্রচন্ড গতিতে পানি প্রবেশ করতেছে। অবশ্যই একটা বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। আপনারা মাইক দিয়ে এলান করে দেন যেন সবাই আজকে রাত্রে সজাগ থাকে। এবং পাশাপাশি আমি এলাকার বৃত্তশালী এবং মানবিক যোদ্ধা যারা আছেন তারা একটু উপরে বাস করেন, যদি আপনার যদি দয়া হয় আপনি দয়া করে আপনি নিম্নাঞ্চল মানুষের দিকে একটু চলে আসুন, এখনই চলে আসুন, রাত্রেই চলে আসুন এবং তাদের পানির কি অবস্থা একটু দেখুন। প্রয়োজন আপনার বাড়ি যদি দোতলা হয় তাদেরকে আপনার বাড়িতে, উঁচু জায়গা হলে আপনার বাড়িতে একটু জায়গা করে দিবেন। একটা রুমের মধ্যে হলো 10-15
জন করে হলে জায়গা করে দিবেন, কারণ এই সময়ের এই একটা রুমে একজন থাকার জায়গা না, একটা রুমে যদি 10 জন থাকতে পারে তারা অত্যন্ত উপকৃত হবে এবং তারা আপনাদের জন্য আজীবন দোয়া করবে এবং আল্লাহ পাকও আপনাদের প্রতি অনেক খুশি হবে। এবং পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বলবো, মেম্বার চেয়ারম্যান সাহেবদেরকে বলবো, আপনারা এলাকায় যদি কোনো হাই স্কুল থাকে কিংবা প্রাইমারি স্কুল থাকে এবং মাদ্রাসা 2তলা 3তলা মাদ্রাসা থাকে, আপনার অতি দ্রুত এই বুড়িচঙ্গের মানুষগুলোকে সেখানে সরিয়ে নিয়ে নেন এবং সারা রাত্র পাশে থাকুন এবং ওই বুড়িচঙ্গের প্রত্যেকটি মানুষ আজকে একটু কষ্ট করে সজাগ থাকুন এবং একটু খেয়াল রাখুন যেন এই বন্যার প্রকোপ যেন আপনাকে গ্রাস করতে না পারে। তো সেই জন্য প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে আমি বলবো, আপনারা খুব দ্রুত এই বাঁধটা যদি এই মাত্র ভেঙেছে, আপনারা দ্রুত একটু তাদের খবর নেন এবং আপনারা তাদের পাশে থাকুন। তবে আপনাদেরকে আরেকটি কথা বিশেষভাবে বলছি, আপনাদের গবাদি পশুগুলো যে আছে, গরু ছাগল, এই গবাদি পশুগুলো যেগুলো ঘরে আছে, এইগুলোকে অন্তত আজকে রাত্রেই কোথাও উঁচু কোনো জায়গাতে আপনারা সরিয়ে দেন এবং আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, হয়তো আপনাদের আত্মীয় স্বজন আছে উপরে একটু ভালো উঁচু জায়গাতে বাস করে, তাদের কাছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাঠিয়ে দেন। হ্যাঁ, এবং পাশাপাশি এলাকার মানুষগুলো আজকে একটু সজাগ থাকবেন। পানির কন্ডিশন যেভাবে বুড়িচঙ্গের বুড়বুড়িয়ার বাঁধটা ভেঙেছে, আমার মনে হচ্ছে একটা বিশাল একটা আকার ধারণ করতে পারে, যেটা আমাদের বুড়িচংবাসীর জন্য একটা অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। সেজন্য আজকে রাতে সজাগ থাকুন এবং সকলে যার যার জায়গা থেকে একজন আরেকজনকে সহযোগিতা করুন। প্লিজ সবাই এগিয়ে আসুন, বুড়িচংবাসীর দিকে একটু নজর দেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।